হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো যে সিলভারে একটা এত বেশি পরিমাণে হিস্টোরিক্যাল একটা বুল রান চলছে। সিলভারের প্রাইস অলমোস্ট 200%-এর একটা হিউজ জাম্প করেছে বিগত এক বছরে। এখন ইনভেস্টাররা কি করবে? তারা কি এই সিলভারে আরো বেশি অ্যালোকেশন বাড়াবে? আরো তারা ইনভেস্ট করবে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করব এবং আপনার সাথে শেয়ার করব যে সিলভারের প্রাইস আগামী এক বছরের মধ্যে কত পার্সেন্টেজ বাড়তে পারে, আর যারা অ্যানালিস্ট তারা কি অনুমান করছে সিলভারের প্রাইসের উপরে। আমরা জানি যে বর্তমান সময় অনেক বেশি জিওপলিটিক্যালি একটা টেনশন চলছে। ইরানের উপরে ইউএস একটা অ্যাটাক করতে চলেছে। আবার আমরা দেখছি যে গ্রিনল্যান্ডকেও অধিগ্রহণ করতে চাইছে আমেরিকা। সেই জন্য ইউএসের সাথে ডেনমার্ক এবং ফ্রান্স, এছাড়া নাটোর আদার কান্ট্রিগুলোর একটা কনফ্লিক্টের মতো সিচুয়েশন তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আমরা দেখছি যে প্রিশিয়াস মেটাল, বিশেষ করে গোল্ড সিলভারের প্রাইস অনেক বেশি জাম্প করছে। সিলভারের প্রাইস তো আমরা দেখলাম যে এত হিউজ জাম্প করেছে, মানে গোল্ড বেড়েছে প্রায় 70-80% লাস্ট এক বছরে, যেখানে সিলভার বেড়েছে 200%। আর অ্যানালিস্টরা মনে করছে যে রিটেলরা বিশেষ করে অনেক বেশি বুলিশ হয়ে গেছে। আর এই রিটেল ডিমান্ড, তার সাথে আবার ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডও আছে, এবং সিলভারের কিন্তু একটা হিউজ শর্টেজ দেখা দিচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল এবং ডেটা সেন্টারের মতো যেই সেক্টরগুলি আছে, সেখানে সিলভারের হঠাৎ করে অনেক বেশি ডিমান্ড বেড়ে গেছে। সেই জন্য আমরা সিলভারের প্রাইসে এত বেশি অ্যাপ্রিসিয়েট হতে দেখছি। আর অ্যানালিস্টরা অনুমান করছে যে সিলভারের ইন্টারন্যাশনাল প্রাইস, যেখানে এখন প্রায় $80-90 পার আউন্স, সেটা কিন্তু মানে 2026-এই বেড়ে $170-180 পার আউন্স হয়ে যেতে পারে। আর তখন আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার কারেন্সিতেও সিলভারের দাম এখন প্রায় প্রতি কেজি 3 লাখ টাকা, সেটি 6 লাখ টাকা অবধি চলে যেতে পারে। সেই জন্য আমি কিন্তু সিলভারে অনেক বেশি বুলিশ। আর আমি ইনভেস্টারদের বলবো, বিশেষ করে রিটেল ইনভেস্টাররা যারা সিলভার এবং গোল্ডে ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করছো, যারা এসআইপি করছো মিউচুয়াল ফান্ডের রুটে, তারা এখানে ইনভেস্টমেন্টকে কন্টিনিউ করো। তোমরা লং টার্মে তোমাদের পোর্টফোলিওকে হেজ করার জন্য এই প্রিসিয়াস মেটালে অ্যালোকেশন আরও বেশি বাড়াতে পারো। সেক্ষেত্রে তোমার পোর্টফোলিও যখন ইকুইটি খুব বেশি রিটার্ন দেবে না, তখন দেখবে যে তোমার গোল্ড সিলভার একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করেছে। রিসেন্ট টাইমে আমরা সেটা দেখছি। সেই জন্য যারা লং টার্ম ইনভেস্টার, তারা এখন এসআইপি কন্টিনিউ করো। তোমরা ইটিএফে স্ট্যাগার ওয়েতেও ইনভেস্টমেন্ট বাড়াতে পারো। আর আমি সেই জন্য এই সিলভারেও কিন্তু খুব বেশি বুলিশ। আগামী দিনেও সিলভারে আমরা অনেক বেশি প্রাইসে অ্যাপ্রিসিয়েশন দেখতে পারি। তবে প্রাইস অ্যাপ্রিসিয়েশন স্ট্রেট লাইনে হবে না। এখানে আমরা অনেক বেশি স্পোরাডিক্যাল মুভমেন্ট, মানে অনেক বেশি জিগজ্যাগ দেখব, অনেক বেশি আপ ডাউন দেখব। আপনারা তাই খুব বেশি ভয় পেয়ে যাবেন না, আর প্যানিক সেলিং কখনোই করবেন না। সিলভারের প্রাইস যদি উপর থেকে 10-15%, মানে অল টাইম হাই থেকে যদি 15% ডাউন হয়েও যায়, বা গোল্ডেও যদি 10%-এর কারেকশন আপনারা দেখেন, তখন আপনারা লামসাম ইনভেস্টমেন্টও করতে পারেন। কারণ এটা একটা স্ট্রাকচারাল সুপার সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সুপার সাইকেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না বলে আমার অনুমান। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।